Hi there. Today we are going to learn about the subject of a verb. We also learn how to identify it from a sentence and how to use it in various circumstances. Let's start. What is subject? সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? আসলে সাবজেক্ট বলতে আমরা যা বুঝি সেটা হলো যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাই সাবজেক্ট। আসলে কি তাই? চলুন বিষয়টা ক্লিয়ার করা যায়। I don't go there. এখানে সাবজেক্ট হলো আই কিসের জন্য সাবজেক্ট আই জন্য এখানে ডু বসানো হয়েছে এখানে কিন্তু আয়ের পরে ডাজ বসানো সম্ভব না তাহলে সাবজেক্ট বিষয়টা কি দাঁড়ালো সাবজেক্ট আসলে সেটাই যার নাম্বার পার্সন অনুসারে ফাইনাইট ভার্বটা লেখা হয় অর্থাৎ সাবজেক্টের উপর যে ভার্বটা লেখা হয় সেটা সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে হবে তাহলে যার নাম্বার পার্সন অনুসারে ভার্বটা লেখা হয় অর্থাৎ ফাইনাইট ভার্বটা লেখা হয় যার সাথে টেন্সের সম্পর্ক রয়েছে সেটাকেই সাবজেক্ট বলা হয় যেমন আমরা আয়ের সাথে ডু লিখেছি কিন্তু হি এর সাথে ডু লিখতে পারছি না কারণ কারণ হলো হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হি এর সাথে কি বসলো ডাস বসলো ওকে অর্থাৎ আমরা সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে ভার্ব বসাই সাবজেক্ট সেটাই যা নাম্বার পার্সন অনুসারে ভার্ব বসাতে হয় তো হি রিডস এ লট আমরা এখানে অ্যাজ কেন যোগ করেছি এখানে অ্যাজ যোগ করেছি কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একই বিষয় হি এই কারণেই সাবজেক্ট দে আর গোয়িং টু মার্কেট এই যে এখানে আর বসাইছি আমরা কি চাইলে এম বসাতে পারবো নাকি ইজ বসাতে পারবো এম বা ইজ কোনোটাই বসানো যাবে না দে এর সাথে আর বসাইতে হবে আর এই কারণেই দে এখানে সাবজেক্ট তাহলে কি দাঁড়ালো অর্থাৎ কি হলো সাবজেক্ট হলো সেটাই যার নাম্বার পার্সন অনুসারে ভার্বটা লেখা হয় যে সাবজেক্ট তার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেই সাবজেক্ট আসলে এই বিষয়টা অনেকটাই বিভ্রান্তিকর হয়ে যাবে তাই সহজ উপায় হলো যার নাম্বার পার্সন অনুসারে ফাইনাইট ভার্বটা লেখা হয় তো ফাইনাইট ভার্বটা ইউজ করা হয় তাকে কি বলা হয় সাবজেক্ট বলা হয় মানে কি সাবজেক্ট নয় আমরা দেখব এখানে ব্র্যাকেটে ভার্ব রয়েছে কাম কামের সাবজেক্ট কোনটা আমরা বাইর করব কামের সাবজেক্ট কি এখানে দ্য বয় কি তাহলে দ্য বয় হলো ইজ এর সাবজেক্ট তাহলে দ্য ইউএসসি কি ফ্রম প্রেপোজিশনের অবজেক্ট একটা বিষয় মনে রাখতে হবে কোনো ভার্বের অবজেক্ট প্রেপোজিশনের অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট ভার্বের অবজেক্ট প্রেপোজিশনের অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট একই সাথে অন্য কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে না তো এই কারণেই এখানে দ্য ইউএসএ ইজ এর সাবজেক্ট নয় আর ইজ এর সাবজেক্ট কোনটা দ্য বয় অর্থাৎ কামের এখানে কোনো সাবজেক্ট নেই তাই আপাত দৃষ্টিতে মনে হবে দ্য বয় এখানে কামের সাবজেক্ট আসলে কিন্তু তা নয় দ্য বয় এখানে ইজ এর সাবজেক্ট কামের কোনো সাবজেক্টই নেই আর এখানে দেখো ফ্লাই এর সাবজেক্ট কোনটা এ বার্ড নো কারণ এ বার্ড ভার্বের অবজেক্ট আমরা জানি কোনো ভার্বের অবজেক্ট অন্য কোনো ভার্বের সাবজেক্ট হতে পারবে না সুতরাং ফ্লাই এরও কি এখানে কোনো সাবজেক্ট নেই এরপরে আসো এখানে সিট গো টু দ্য ম্যান সিট আন্ডার দ্য ট্রি গো টু দ্য ম্যান সিটের সাবজেক্ট কই গো এর সাবজেক্ট আছে ইউ যেটা উজ্জ্বল ইম্পারেটিভ সেন্টেন্স সেন্টেন্স শুরুতে গো এর আগে ইউজ করা হয় না তাহলে সিটের সাবজেক্ট কি দ্য ম্যান এখানে টু প্রেপোজিশনের অবজেক্ট সুতরাং দ্য ম্যান এখানে সিটের সাবজেক্ট নয় অর্থাৎ এই সিট ভার্বেরও কোনো সাবজেক্ট নেই এখানে ফ্লাইয়েরও সাবজেক্ট নেই কামেরও সাবজেক্ট নেই ক্রিকেট ইজ আ গেম লাইক বাই পিপল অফ অল এজেস এখানে দেখা যাক এখানে লাইকের সাবজেক্ট আমরা খুঁজি ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া আছে লাইক এখানে গেম হলো ক্রিকেটের কমপ্লিমেন্ট আমরা জানি কোনো ভার্বের অবজেক্ট প্রেপোজিশনের অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট একই সাথে অন্য কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে না সুতরাং এখানে লাইকেরও কি নাই সাবজেক্ট নাই
তা আশা করা যাচ্ছে সাবজেক্ট বিষয়টা কি ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে তোমরা করতে পারো। এখন আমরা দেখব কি কি বিষয়গুলো, অর্থাৎ কোন কোন ওয়ার্ড, ফ্রেজ কিংবা ক্লজ আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো। এখন এই বিষয়টা কেন দরকার? সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের সাবজেক্ট লাগবে। ফাইনাইট ভার্বের সাথে আমাদের সাবজেক্ট ইউজ করতে হবে, কারণ ফাইনাইট ভার্বের সাথে সাবজেক্টের একটা এগ্রিমেন্ট আছে। সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে ফাইনাইট ভার্ব ইউজ করতে হয়। তো ফাইনাইট ভার্বের জন্য অবশ্যই একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কেমন হবে এটা পরিস্থিতির উপর নির্ভর করবে, প্রয়োজনের উপর নির্ভর করবে। তো কোন কোন ফ্রেজগুলো, কোন কোন ক্লজগুলো আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো, এবার সেটা দেখা যাক। নাউনকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো। এই সেন্টেন্সটা এখানে দেখো, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। এখানে বাংলাদেশ হলো ইজ এর সাবজেক্ট। প্রোনাউনকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো। দে আর মাই ক্লোজ ফ্রেন্ডস, এখানে দে প্রোনাউন, আর এর সাবজেক্ট। নাউন ফ্রেজকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো। আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল, এখানে আওয়ার কান্ট্রি এর একটা নাউন ফ্রেজ আর ইজ এর সাবজেক্ট হিসেবে কাজ করছে। সাবঅর্ডিনেট ক্লজকে, যেটাকে আমি সংক্ষেপে সাব ক্লজ বলি, সাবঅর্ডিনেট ক্লজ সাব ক্লজকেও কি করা যাবে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে। এই সেন্টেন্সটাই দেখো, হোয়াট ইউ বিলিভ, তুমি যা বিশ্বাস করো, ইজ নট ক্লিয়ার টু আস, এটা আমাদের নিকট পরিষ্কার নয়। তাহলে এখানে ইজ এর সাবজেক্ট কোনটা? এর সাবজেক্ট হোয়াট ইউ বিলিভ, এই যে এই সাবঅর্ডিনেট ক্লজটা এর সাবজেক্ট। চাইলেই কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। কোনো সাবঅর্ডিনেট ক্লজ যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন সেটাকে বলা হবে নাউন ক্লজ, কারণ ওইটা নাউনের কাজ করবে। ইনফিনিটিভ ফ্রেজকেও তোমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো। আর ইনফিনিটিভ কেমনে করতে হয়, ফ্রেজ গঠিত হয় কেমনে, টু প্লাস ভার্ব হয়েছে, এই যে টু বেসম এবং তার সাথে যা লাগে, এই যে টু বি ওয়াইস, এটা ইনফিনিটিভ ফ্রেজ, এখানে ইজ এর সাবজেক্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে, সেন্টেন্স তৈরি করতে হলে এই বিষয়গুলো মনে রাখতে হবে। জেরান্ডিয়াল ফ্রেজও সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। এখানে দেখো, লিভিং উইথ এ লায়ার ইজ ইম্পসিবল, এখানে লিভিং উইথ এ লায়ার ইটস এ জেরান্ডিয়াল ফ্রেজ, এটা ইজ এর সাবজেক্ট হিসেবে কাজ করছে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম কি কি বিষয়গুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে। সাবজেক্ট এর সাথে একটা এগ্রিমেন্ট আছে। কার এগ্রিমেন্ট আছে? ফাইনাইট ভার্ব। সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে যে ভার্বটা আমরা বসাই, সে ভার্বটা টেন্স অনুসারেও বসে, আর সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হলো লিমিটেড বাই টেন্স এন্ড নাম্বার পার্সন অফ ইটস সাবজেক্ট। ঠিক আছে, অর্থাৎ সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স ফাইনাইট ভার্বকে প্রভাবিত করে। সাবজেক্টের ফাইনাইট ভার্বের সাথে একটা এগ্রিমেন্ট রয়েছে, আর এই এগ্রিমেন্টকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে ফাইনাইট ভার্বটা হবে, এর ব্যতিক্রম হবে না। এখন সাবজেক্টের এজেন্ট কি? সাবজেক্টই কি এজেন্ট? নো, সব সাবজেক্টই এজেন্ট নয়, কেবলমাত্র অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট এজেন্ট হিসেবে কাজ করবে। এখানে দেখো, ভার্ব হলো গ্রো, গ্রো হলো জন্মানো, গ্রো রাইস, ধান জন্মানো। কারা জন্মায়? ফার্মার্স। এখানে গ্রো এর সাবজেক্ট ফার্মার্স, আবার গ্রো এর এজেন্টও ফার্মার, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজেই এজেন্ট হিসেবে কাজ করবে। আর প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে দেখো, রাইস ইজ গ্রোন ইন প্ল্যান্টি হিয়ার, এখানে প্রচুর পরিমাণে ধান জন্মায়। তো ইজ এর সাবজেক্ট হলো রাইস। এখন গ্রো জন্মানো কাজটা কে করেছে? রাইস কিন্তু নিজে করে নাই। সুতরাং এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কখনোই এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট নিজেই এজেন্ট হিসেবে কাজ করবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার এক্সারসাইজ দেখি, আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করব। The habit of speaking the truth must be formed from childhood. এখানে দেখো, মাস্টের সাবজেক্ট আমরা খুঁজবো। মাস্টার সাবজেক্ট কোনটা? দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। আর এটা একটা ফ্রেজ, ঠিক আছে, এটা নাউন ফ্রেজ। সাবজেক্ট যখন কোনো ফ্রেজ হিসেবে কাজ করবে তখন তার একটা হেডওয়ার্ড থাকে। হেডওয়ার্ড অর্থাৎ কোনো ফ্রেজ যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন তার একটা হেডওয়ার্ড থাকে। এখানে হেডওয়ার্ড হলো হ্যাবিট, ওকে, মেইন ওয়ার্ড। এখানে সাবজেক্ট হলো দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। এখানে হ্যাবিট হলো মেইন ওয়ার্ড, আর অফ স্পিকিং দ্য ট্রুথ হলো হ্যাবিটের মডিফায়ার। ঠিক আছে, নাউন এবং তার মডিফায়ার নিয়েই নাউন ফ্রেজ তৈরি হয়। এখানে আমরা ভার্ব আগে দেখি, যেমন এখানে সেইড এর সাবজেক্ট হি, যেটা আমরা দেখেছি।
আর এখানে ওয়াজ এর সাবজেক্ট কি? দ্য মিটিং? নো, দ্য মিটিং ইন প্রেপোজিশনাল অবজেক্ট। তাহলে ওয়াজ এর সাবজেক্ট কোনটা? ওয়াজ এর সাবজেক্ট মূলত এই যে পুরোটা সাবঅর্ডিনেট ক্লজ, হোয়াট হি সেড ইন দ্য মিটিং, এই পুরোটা সাবঅর্ডিনেট ক্লজ, এখানে ওয়াজ এর সাবজেক্ট। তাহলে এখানে শুড এর সাবজেক্ট কি? ব্ল্যাক মানি? নো, ব্ল্যাক মানি শুড এর সাবজেক্ট নয়, কারণ ব্ল্যাক মানি আফটার প্রেপোজিশনাল অবজেক্ট। তাহলে শুড এর সাবজেক্ট কি? এই যে পুরোটা জেরান্ডিয়াল ফ্রেজ তোমরা দেখতে পাচ্ছ, রানিং আফটার ব্ল্যাক মানি, এই পুরোটা ফ্রেজ শুড এর সাবজেক্ট। There was a nice little girl named Snow White. এখানে was এর সাবজেক্ট কি? There? No, there সাবজেক্ট নয়, there কখনোই সাবজেক্ট হতে পারে না, এটা মূলত একটা অ্যাডভার্বিয়াল। তাহলে was এর সাবজেক্ট কি? এই ক্ষেত্রে there দিয়ে যেসব সেন্টেন্স শুরু হবে সেক্ষেত্রে সাবজেক্টটা থাকে ভার্বের পরে। A nice little girl, এখানে আমরা were বসাতে পারবো না, কারণ a nice little girl, a nice girl এখানে একজনকে বোঝানো হয়েছে, তাই না? সুতরাং এখানে was বসবে। সেটা আশা করি বুঝতে পেরেছো। The hour to prepare lessons has arrived. Has a subject কি? Lessons? No, lesson হলো prepare ভার্বের অবজেক্ট। তাহলে to prepare? No, to prepare হলো hour এর মডিফায়ার, কোনো মডিফায়ার সাবজেক্ট হবে না। তাহলে has এর সাবজেক্ট হলো the hour to prepare lessons, পুরোটা ফ্রেজ, পুরোটা ফ্রেজ হলো নাউন ফ্রেজ, এখানে hour হলো হেডওয়ার্ড। ঠিক আছে, তোমাদের কি বিষয়টা হেডওয়ার্ড সম্পর্কে জানতে হবে। যখন সাবজেক্ট যখন ফ্রেজ হবে, অর্থাৎ ফ্রেজ যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে, তার হেডওয়ার্ডের নাম্বার পার্সন অনুসারে ভার্ব লিখতে হবে। হেডওয়ার্ড নিয়ে যদি তোমাদের কারো প্রবলেম থাকে, চিনতে সমস্যা হয়, তাহলে কমেন্টে সেটা আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ, দ্যাটস অল অ্যাবাউট সাবজেক্ট, হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন, প্লিজ feel free to ask me here in the comment box. Don't forget to subscribe, like and share my video. Stay well.